এসো না, হ্যাঁ এসে বসো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম। চা কফি কিছু নেবে? ঠান্ডা কিছু? কিচ্ছু না। শিওর? একদম sure। মালবিকা, রোহিতকে তুমি ফোনে পেলে? রোহিত? তোমাকে যে আমি এত করে বললাম যে রোহিতকে কায়দা করে ফোন করে ওর টেন্ডারের কোটেশনের অ্যামাউন্টটা জেনে নেবে। রোহিতকে ফোন করেছিলাম তো, ও তো কিছুই বললো না। রোহিত তো আমার সাথে কথাই বলতে চাইছে না। কেন? তুমি যে বললে তুমি রোহিতকে চেনো, ভীষণ চেনো। হ্যাঁ চিনি তো। তাহলে কায়দা করে কোটেশনটা জানতে পারলে না? আচ্ছা নেহা, এই এই কোটেশনটা তো, এটা তো প্রত্যেকের সিক্রেট ব্যাপার। এটা কি কেউ কখনো বলে? জেনারেলি বলে না। তুমি তাহলে বারবার এটা জানতে চাইছো কেন? মালবিকা, তুমি মিথ্যে কথা বলেছো। তুমি রোহিতকে চেনো না। এটা অন্যায়। বিজনেসে যাতে প্রফিট হবে সেটাই নেই, এখানে অন্যায়ের কিছু নেই। অলিজ আরো বড় হবে এটাই তো তোমার স্বপ্ন। অলিজ বড় হবে, নাম করবে, আর তার জন্য এটুকু তুমি করতে পারবে না? মালবিকা, রোহিতকে তুমি ছাড়বে না। রোহিত যাতে ব্যবসাতে কোনোভাবেই এগোতে না পারে। বাজারে শুধু একটাই নাম থাকবে, অলিজ। বাজারে যদি একটাই নাম থাকবে তাহলে আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি তো অলিজের কেউ না। শুনুন, আপনি না বলে এভাবে কথার মাঝখানে ঢুকে পড়লেন যে। ওই তো মজা। এ বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো সময় আমার ঢুকে পড়ার এখতিয়ার আছে। আমি সুদর্শন রায়, মনোময় সিংহের ডান হাত। হ্যাঁ, আমার অনুমতি ছাড়া এ বাড়িতে একটা মাছিও বলতে পারে না। মালবিকার মানে কি? আপনি চলে যান। অসুবিধা আছে? অলিজের নামে যে ব্যবসা, যা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, সেই ব্যবসার গ্যারান্টার আমার মালিক মনোময় সিংহ। তাই সব কথা আমার সামনে হবে। আমি এখানে অপমানিত হতে আসিনি মালবিকা, আমি তোমাকে পরে ফোন করব। মনোময় সিংহ এক্সপোর্টের রাজত্বের রাজা জানতাম, কিন্তু তার কর্মচারী যে এতটা অশিক্ষিত সেটা আমার জানা ছিল না। এই রাম, কি অশিক্ষিত বলে? শুনুন, এসব কি শুরু করেছেন আপনি? মনোময় সিংহ, এরকম একটা অসভ্যতা! ছি! কোনো লাভ হবে না নালিশ করে। পুলিশ কার না কার সঙ্গে হাত মেলাচ্ছে, আপনি লুকিয়ে লুকিয়ে কোটেশন নিচ্ছেন। জানতাম আমি একদিন না একদিন আপনি একটা অঘটন ঘটাবেন। সে আগেও বলেছি, এখনো বলছি। কোথায় পালাবেন? যেখানে যাবেন, আটটা চোখ আপনাকে ঠিক ফলো করবে। সিংহ মশাই ঢেউ। বৌদি, রাতের খাবার কি টেবিলে সাজিয়ে দেবো? হ্যাঁ দাও। আচ্ছা। মা, আমি এই গানটা একটু শুনবো? এই যে ক্যাসেটটার গানটা একটু শুনি না, বলো না মা। নিজের ঘরে গিয়ে যা খুশি করো। তোমার কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও। দাদাবাবুর কি দেরি হবে ফিরতে? আমাকে বলে যায়নি গো, জানি না। ও পটলের তরকারিটা নিয়ে এসো। আচ্ছা। কি হয়েছে? খেতে বসো। জেঠু আসুক তারপর খাবো তো। না, বসো। না না না, আমি এখন খাবো না, জেঠু আগে আসুক। এখনই খাবে, বসো। না দিয়া, খাবো না। খেতে বসো, আমার কথা। না আমি খাবো না, খাবো না, খাবো না। আরেকবার জেঠুর নাম করলে না কান টেনে ছিঁড়ে ফেলে দেবো। মিসেস গো, কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গলবার্তা। বাচ্চাদের শাসন করবেন নিশ্চয়ই, কিন্তু গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি না।
জেঠু। মায়ের কথা শুনছিলে না কেন? আমি মাকে শুধু বলেছি যে আমি তোমার সঙ্গে খাবো। মা তো কিছুতেই রাজি হচ্ছিল না। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আচ্ছা, গানটা কি এখানে বাজছে? হ্যাঁ, রিয়া, তুমি কি রবীন্দ্রসঙ্গীত শুনছো? হ্যাঁ, বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এটা মায়ের ক্যাসেটের গান। তুমি তাড়াতাড়ি ready হয়ে নাও, হ্যাঁ? দেশে দেশে বেড়ায় কাতরে মরীচিকা ধরিতে চায় মোর অন্তরে। মিসেস গুহ, অপূর্ব, আমি দুঃখিত মিসেস গুহ, আপনার ক্যাসেট কখনো শুননি। কারাবার করেছিল? সুর ও ছন্দ ক্যাসেট কোম্পানি। সুর ও ছন্দ মালিক কে? শ্যামলেন্দু। শ্যামলেন্দু? শ্যামলেন্দু আপনার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বার করেছিল? অ্যালবামটা সুপারহিটও হয়েছিল। স্ট্রেঞ্জ, সেই শ্যামলেন্দুর এরকম অধঃপতন কি করে হলো? জানি না, কত টাকার লোভে। না না মিসেস গো, আপনার এইভাবে হোটেলে গান গাওয়ার অফার অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। আপনার মতো প্রতিভা এইভাবে নষ্ট হচ্ছে, আমি তো জাস্ট ভাবতে পারছি না। আপনি গানের প্র্যাকটিস শুরু করুন। আমার ভালোবাসা মালা আর আপনার ভালোবাসা রবি, দুজনেই আমাদের মধ্যে নেই। আমি যদি গানের মাধ্যমে এইভাবে মালাকে স্মরণ করতে পারি, আপনি কেন গানের মাধ্যমে রবিকে স্মরণ করতে পারেন না? ব্যবসার জন্য আমি সময় পাই না, কিন্তু আপনার হাতে তো অফুরন্ত সময়। সেই সময়টা গানকে দিন, অন্য কোনো কারণে নয়। শুধু রবির জন্য আপনি গান করুন, 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 শুধু রবির জন্য আপনি গান করুন। তোমাকে আমি একটা আগুন ভেবেছিলাম নেহা, আগুন, ফায়ার, যার সব কিছুকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু যতদিন যাচ্ছে তুমি কেমন যেন বদলে যাচ্ছ। কেন কেন? আমি তোমাকে রোহিতের কাছ থেকে আমার কাছে নিয়ে এসেছিলাম কেন জানো? তার কারণ রোহিত তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেয়নি, উল্টো অপমান করেছে। ভেবেছিলাম তুমি এলে আমরা রোহিতের বিরুদ্ধে দারুণ ভাবে নামতে পারবো, কিন্তু তুমি কেমন যেন বদলে যাচ্ছ না। তুমি বদলে যাচ্ছ কেন? কেন? হ্যাঁ, একটা সিম্পল কাজ তুমি পারলে না? কেন কেন এত আপসেট হয়ে যাও তুমি? হ্যাঁ, মানবিকা রোহিত রোহিত, হ্যাঁ, কিন্তু তুমি এত আপসেট হচ্ছ। কেন তুমি কোটেশনটা জানতে পারোনি? ওয়াই ওয়াই? কারণ সেটা তুমি বুঝবে না। তোমাকে একজন সাধারণ কর্মচারী থেকে আমি প্রিজমের ডিরেক্টর বানিয়েছি, ছিলে নিচে বসিয়েছি পাশে। তো ব্যবসার ক্ষতি করছো কেন?
আমি মালবিকা রোহিত রোহিত করছে তো তোমার কি? হ্যাঁ, তোমার তো কোশ্চেনটা পেলেই হলো নাকি? তুমি প্রেজেন্ট করছো টাকার জন্য, আর আমি প্রেজেন্ট করছি রোহিতের জন্য। রোহিতের জন্য? শুনে রাখো, সারা জীবনের জন্য রোহিতকে তুমি পাবে না, পাবে না। রোহিতের মঞ্জুর এখন মালবিকা। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে বলেছো যে মালবিকা এখন রোহিত রোহিত করছে। ওয়েল, এটা তোমার মুখ থেকে আমার শোনা। রোহিতকে যতদিন না পাবো, নেহা হাল ছাড়বে। আর তোমার যদি মনে হয় যে আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি চলে যাব। মালবিকার বন্ধুত্বকে কাজে লাগিয়ে অলিজ জয়েন করতে আমার মাত্র 2 দিন, কিন্তু রোহিতকে আমি ভুলব না। গৌরব, হ্যাঁ, ভারী সুন্দর নাম। বড় হয়ে দেশের গৌরব, দশের গৌরব আর কি। অলি কিরিট নেই বাড়িতে, ও তাহলে ভেতরে যেতে পারে তো? না, ওরা দুটো তো ওই আইসক্রিম খেতে গঙ্গার ধারে গেছে। মানে গৌরব বাবু আসবে জানলে ওকেও পাঠিয়ে দেওয়া যেত। হ্যাঁ, মানে হঠাৎ করেই চলে এসছে। ও যদি আগে বলতো তাহলে নিশ্চয়ই নিয়ে আসা যেত। আলবাত বলেছি। এই দেখো, তুমি বললে পরে আমি কি আর জানতাম না নাকি? ভুলে গেছো? তোমার তো আর একটা কাজ নয়, অনেক কাজ। একদম বাজে কথা বলো না। আমি বাজে কথা বলছি? গৌরব বাবু, মা বাবার মধ্যে মাঝে মধ্যে এরকম হয়? মাঝে মাঝে। মাঝে মাঝে। আচ্ছা বলো, এবার কি বলতে এসেছো? স্যার, আমি অলিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ওর বাবাও আজকাল ভালো মতো বাড়িতে থাকে না। গৌরবের ঠিক করে দেখাশোনা হচ্ছে না স্যার। কতক্ষণই একটা বাচ্চা একলা থাকতে পারে বলুন? কত কি তো হতে পারে। আরে বাবা, একা থাকবে কেন? কবিতা তো আছে। কবিতার অন্য কাজ আছে, বিকেলবেলা ও চাকরি করে। কবিতা আবার কি? স্যার, ও আমার মাসির মেয়ে, তাই আমি ঠিক করেছি গৌরবকে হস্টেলে রাখবো। বুঝুন, এইটা কোনো কথা হলো? বাড়িতে একটা মাত্র ছেলে, সে নাকি হোস্টেলে থাকবে? হ্যাঁ, কত যেন দায়িত্ব তোমার ছেলের প্রতি। কাল যখন ছেলে গাঁজা সিগারেট ধরবে তখন কি করবে? হ্যাঁ, গাজা সিগারেট দেবে। গৌরব আমার সঙ্গে ছেলেই না। বাজের সঙ্গে পড়তে কতক্ষণ? পড়বে কেন? আশ্চর্য। আর অলিজও তো এমন কিছু রাতারাত বড় হয়ে যায়নি যে তোমাকে রাত দিন খেটে এক করে দিতে হবে। সেই জন্য বলছি, সন্ধ্যেবেলাটা তুমি ওখানে থাকবে, আর আমি আর মালবিকা এদিকটা সামলে নেবো। আবার মালবিকা? স্যার, ওর বড্ড মালবিকা মালবিকা বেড়েছে। বেশ, তাহলে তোমার দুজনে কথা বলে যাও। আরে আমি যে মধ্যিখানে বসে আছি সেটা কি? আমি উঠছি। সরি শ্রীমশাই, আপনি বসুন। মীমাংসার জন্যই তো আপনার কাছে আসা। বসো বসো বসো। বলছি। বলছেন শোনো। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত মাল ডিসপ্যাচ করে দেবো। আরে, আমার কোম্পানির নামটা বদলেছে, আমি তো আর বদলাইনি আসলে। হ্যাঁ, না না, আগে একটু প্রবলেম ছিল, এখন সব ঠিকঠাক। ওকে, রাখছি। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। সরি, ফোন না করে চলে এলাম। বাবা, দাদার কাছে ভাই আসবে, আবার ফোন করার কি দরকার? না, সেটা না, মানে আপনি তো আবার এনআরআই, লন্ডন প্রবাসী, তো ভাগ্যিস মনে করালে। আমি তো ভুলেই যেতে বসেছিলাম যে আমি লন্ডনে থাকবো। বল। রোহিতদা, হ্যাঁ, মানে সোনার রাস্তা একটু দেরি হবে। না না, সেটা আমি জানি। ও, এটাও জানো? তাহলে নিশ্চয়ই সমস্যাটা খুব গুরুতর। বলো শুনি। সোনার গার্জেন তো এখন তুমি। রোহিতদা, আমি সোনাকে বিয়ে করতে চাই। মানে এইভাবে আলাদা আলাদা থাকতে আর ভাল লাগছে না আর কি। মানে সে কারণেই তোমার অনুমতি নিতে এলাম। তা আমি না হয় গার্জেন হলাম, কিন্তু দুজন পরিণত বয়সের মানুষ যখন বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন কি গার্জেনের কোনো ভূমিকা থাকে আশীর্বাদ দেওয়া ছাড়া? এই না 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 না। কিন্তু অভিষেক, সোনালির ডিভোর্স পাওয়াটা খুব দরকার। বিমান সেন্টারে ভর্তি, কিন্তু তাও ওর কোনো ফোন, কোনো চিঠি, কিচ্ছু নেই। এমনকি সোনাও কোনো যোগাযোগ করছে না। তুমি ওকে বলো যেতে। আমি অনেকবার বলেছি, কিন্তু কিন্তু সোনালি যেতে চাইছে না, তাই তো? না,
এমনও তো হতে পারে যে সোনালী নিজেই বিমানকে ডিভোর্স করতে চাইছে না। তোমরা দুটি আহাম্মক মূর্খ। আরে গৌরব কোথায় থাকবে সেই নিয়ে ঝগড়া করে চলেছো। গৌরব হোস্টেলে থাকবে না। এই হলো কথার মতো কথা, ঠিক বলেছেন। আরে বাবা, বাড়ির ছেলে বাড়ি থাকবে না তো হোস্টেলে থাকবে? দেখুন, একটাই তো ছেলে, সে যখন বড় হবে চাকরি করবে তখন তো এমনি সে বাইরে চলে যাবে। না। আজ তো কাছে থাক। না, কাছে থাকবে না। গৌরব বাড়িতেও থাকবে না। সে কি তাহলে? গৌরব এইখানে থাকবে। এখানে? হ্যাঁ, এখানে। কেন, এখানে তোমাদের অসুবিধাটা কি বলো দেখিনি? তুমি থাকতে পারছো, অলি কিরিট থাকতে পারছে, মালবিকা থাকতে পারছে, আর গৌরব থাকতে পারবে না? কাল বাদ পার। কিন্তু না না না, নো কিন্তু, নো কিন্তু, নো কিন্তু। আমি সব বলে দিয়েছি, সেটাই ফাইনাল। গৌরব এইখানেই থাকবে। মনোময় সিংহের প্রাসাদে, মনোময় সিংহের প্রাসাদে কেউ দুঃখে থাকবে না। আচ্ছা, বাবা মারা কি বলতো, হ্যাঁ? তখন থেকে নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছে। কেউ একবারও জিজ্ঞেস করছে না যে গৌরব কি চায়। গৌরব, তুমি কি চাও? মার কাছে থাকবো। বলো, হয়েছে? এই যেমন মনোময় সিংহ তেমন এই দুটো, সব কটার মাথায় গোবর পোড়া। আরে সন্তানকে কি মার কাছ থেকে আলাদা করা যায়? গৌরব ওর মার কাছেই থাকবে। হ্যাঁ, আর এই নিয়ে যদি ফার্দার কোনো ঝড়াঝাটি করো, তোমার চাকরি লোক আর তোমার কোম্পানির ডিরেক্টরশিপ বাদ। বুঝেছ? কি খুশি তো? হ্যাঁ, স্যার, স্যার ডেকেছেন? বলুন স্যার। মালা সেন, মালা সেনের কেস ফাইলটা নিয়ে এসো। মালা সেন? অ্যাক্সিডেন্ট বার্ন কেস। ও সেই ফাইলটা? বেশি কথা না, ফাইলটা। ইয়েস স্যার।